فقاتل أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم. السلام عليكم. সম্পর্কিত করেছেন, সম্মানিত করেছেন শিক্ষাবিদ। আমার পক্ষ থেকে আমার অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সত্যি বলতে গেলে বলতে হয়, বিভিন্ন অনুষ্ঠান দেখা যায় বিভিন্ন দিনের উপস্থিত, কিন্তু আজকে আমার উপস্থিত হচ্ছে আপনার শিক্ষাবিদের উপস্থিতি নিয়ে আমি একটা আলোচনা করেছি। আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখি বিভিন্ন বিলের উপস্থিত বিল, এখানে আমাদের শিক্ষাবিদ উপস্থিত। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষার কারণ হচ্ছে এই শিক্ষক। আমাদের কক্সবাজার জেলার যে কক্সবাজার কলেজ, মহিলা কলেজ, আসিফা কামিল মাদ্রাসা, ইসলামিয়া মহিলা মাদ্রাসা, সিটি কলেজ বলতে গেলে আমাদের এই 5টি বড় অনুষ্ঠানের প্রধান আমরা দাওয়াত দিয়েছি। পাশাপাশি কক্সবাজার কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর এবং অনেক শিক্ষাবিদকে দাওয়াত দিয়েছি। আমি আশা করব সংক্ষেপে বলবো, আমরা দেখলাম থানা জেলা ইউনিয়নের বাসিন্দা কক্সবাজার বসবাস করি। আমার একটা চিন্তা ছিল আমরা আজ টেকনাফের লোক কক্সবাজার বসবাস করি, নিরাপত্তার একটা সবাই কিন্তু একটা আমি সমিতি করবো। সমিতি শুধু বেশি দাম না হলেও একটা ভাতৃত্ব করেছে হবে, ঐক্য হবে, পরস্পরের সাথে দেখা হবে। আমি চিন্তা ভাবনা করে এই নীলা সমিতি উদ্যোগ নিয়েছি। আমি আমার সাথে যারা ছিলেন প্রফেসর নাসিরুদ্দিন, এহসান, সলিম এবং নিজাম সহ আরও যারা আমাকে সহযোগিতা করেছেন এই সংগঠন করার ব্যাপারে, আমি তাদেরকে এবং আমার এলাকাবাসী যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি। তাদের মাধ্যমে অন্তত পক্ষে আমরা যারা শিক্ষা ব্যবস্থায় আছি, যারা শিক্ষাবিদ হিসেবে আছে, এই এলাকার সন্তানগুলোকে যাতে শিক্ষিত থেকে, আর মহিলার যারা সন্তান আছে তাদের অনেকে আমি সবাইকে আপনারা পাশে রাখবেন। এই তিনটা দাবি নিয়ে আপনারা আপনাদের জেলা সমিতির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ শিক্ষাবিদ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই মহতী অনুষ্ঠানে দাঁড়িয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানের জেলা সমিতিকে স্বাগত জানাচ্ছি, সমৃদ্ধি কামনা করছি। আমি শুধু এতটুকুই বলবো, সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং কামনা করছি। একটা আবদার করে যাচ্ছি যে ইতিপূর্বে যারা কথা বলেছেন প্রত্যেকেই নীলার কথা বলেছেন। আমি একটা আপনাদের সমিতিতে আবেদন করব, সেটি হচ্ছে কেবলমাত্র নীলা নয়, নীলার সমস্যার সম্ভাবনা নিয়ে উন্নয়ন নিয়ে কাজ করবেন, কথা বলবেন, পাশাপাশি গ্রেটার কক্সবাজার করতে পারে এই কামনা এই প্রত্যাশা ব্যক্ত করেই কথা শেষ করছি। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি কক্সবাজারের বেশ কয়েকজন প্রিন্সিপাল যারা কক্সবাজারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লিড করছেন, শিক্ষার আন্দোলনে যারা কাজ করছে।
আমি কবির হিসাবে আপনাকে আসলে ধন্যবাদ জানাই। আপনি যে চমৎকার উদ্যোগটা নিয়েছেন, সামনে যাদেরকে দেখতে পাচ্ছি এরাও কিন্তু শিক্ষাবিদ, এখানে যারা বসে আছে এরাও শিক্ষাবিদ। এখানে আমি যদি নেতৃত্ব দেখলাম জেলা সমিতি এই ঘিরে আপনি দেখুন যে 20 জন সম্মেলন করেছেন, আপনি টার্গেট করে রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আসলে অনেক বছরই মানুষ আমরা তার মেলার বাইরে আছি, এদের জন্য এনেছেন এই জন্য এনেছেন আজকে বললাম কিছু মানুষকে দেখে চলে দরকার। তো যাই হোক আমরা আসলাম আসলে অনুপ্রাণিত হওয়া আপনাদের চিন্তাধারা, আপনাদের ইতিবাচক চিন্তা উদ্যোগ আমরা সাধন জানাই। আশা করছি আপনাদের প্রকাশনা আজকে আনুষ্ঠানিক ভালোই হবে। দোয়া করছি মেলার অধিবেশন এখানে থাকেন, আপনারা ভালো থাকেন, কিছু ভালো কাজ করবেন। সম্মানিত সভাপতি জনাব কবির সিদ্দিকী মহোদয়, মঞ্চে অনেকগুলো শিক্ষাবিদ, অনেকগুলো মানুষ গড়ার কারিগর এখানে দেখতে পাচ্ছি। একটা সুন্দর বাগানের মাঝখানে নিজেকে বসে খুব ভালো লাগছে। এই জন্য যারা আজকে এখানে উপস্থিত হয়েছে এবং কবির সিদ্দিকী ভাইয়ের অনুরোধে যারা আজকে আমরা এখানে হাজির হয়েছে, এটা আপনার দীর্ঘদিনের একটা ন্যাচারাল থেকে একটা ফসল, এটার জন্য আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। কক্সবাজারের বুকে একখণ্ড নীলাকে দেখতে পাচ্ছি। তো এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নীলা জনাব মোহাম্মদ আলী ভাই এখানে উপস্থিত আছেন। আমি মোহাম্মদ আলী ভাইকে বিশেষভাবে অনুরোধ করব, যারা কক্সবাজারের বুকে একখণ্ড নীলা, আপনিও মাঝে মাঝে এখানে কক্সবাজারে আসেন এবং এখানে থাকেন, তাদের সাথে আপনি ন্যাচারালটা রাখবেন, তাদেরকে আপনার নজরে রাখবেন। আর যে সকল অতিথিবৃন্দ আজকে এখানে এসছেন, আমাদের যে নীলার যে ভাইয়েরা এখানে আছে, সুযোগ আপনারাও তাদের পাশে থাকবেন এবং যে উদ্দেশ্যে এই সমিতিটা তৈরি হতে যাচ্ছে বা তৈরি হয়েছে, আমরা সকলেই ইউনিটি ইজ পাওয়ার এটাকে ধারণ করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবং এই সংগঠনের সফলতা কামনা করছি। এই সংগঠন যাতে থাকে সেই দোয়া এবং আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি আমাদের ভাই থেকে ধন্যবাদ জানানোর সাথে আমার কিছু নিয়ে বিষয় নিয়ে আলাপ সবাই একজন মানুষ আসলে এবং ওনার ওই বক্তব্য খুব ভালো দেখলাম। প্রতি বিষয়ে যে বক্তব্য শুনলেন আমার থেকে ওনারই আছে, খুবই ভালো লাগলো। আপনারা হয়তো কিছু বলে দেখতে পেয়েছি, ওনার নেতৃত্বে এই সংকটে গিয়ে যান সেই প্রস্তাবটা বক্তব্য শেষ করছে আমার। আমরা সারিতে যারা বসে আছেন, কক্সবাজারের ক্লান্ত বিদগ্ধ অভিজ্ঞ এবং আমার সামনে যারা জেলার অধিবাসীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে সবাই যোগদান করেছেন এবং কক্সবাজারস্থ নীলা সমিতি যারা উদ্যোক্তা, বিশেষ করে কবির সিদ্দিকী ভাই এবং তার যারা রয়েছেন সাথে, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই কক্সবাজারস্থ নীলা সমিতি ঐক্যের মিনার অটুট থাকুক আজকে এইটার মাঝে যে জেলা সমিতি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, আজকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই কারণে আমরা নীলা সে ঐতিহ্যবাহী নীলা আজকে আমরা সে ঐতিহ্যকে আমরা হারাতে বসেছি। আজকে জেলাতে অপহরণের যে রমরমা ব্যবসা, ইয়াবা রমরমা ব্যবসা, আজকে নীলাতে একসময় যারা গণমাধ্যমের বিশেষে যারা নীলাকে লিখিত আজকে সে কোনো নেতৃত্ব নীলাতে নাই। তাই আজকে আমি বলবো এখানে যে নীলা সমাজ আজকে আত্মপ্রকাশ করা যাচ্ছে, আমি তাদের দিকে অনুরোধ করবো আজকে এই কমিটি করে আপনারা থাকতে হবে না, আপনারা ঈদের পরে আবার বসে আমরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের বসবাস করছি। এক একজনের এক এক সেক্টর যদি আমরা ভূমিকা প্রশাসনকে আমরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে আমরা প্রশাসনকে মডিফাই করে আমরা অপহরণ বাণিজ্য বাণিজ্য আমরা তাহলে সে নীলার ঐতিহ্যকে আমরা সুন্দর করতে পারবো না। আপনারা নিশ্চয়ই জানেন একসময় নীলা না হলে রাজনীতি হতো না, নীলা না হলে নামে কক্সবাজার রাজনীতি হতো না। আজকে আমরা সেটা হারাতে বসেছি। তাই আমি অনুরোধ করবো আমরা সবাই সে নীলা আমরা আরো বাধ্যতা নীলা আমরা আমাদের সবার নীলা যখন বিকৃত হয়
সে আমাদের বন্ধুদেরকে আমরা শুনিয়ে আমরা একটা সুন্দর দিনে উপহার দিতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের আমাদের সভাপতি এবং সেখানে এসে সবাইকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমাদের জেলা ইউনিয়ন পরিষদের মোহাম্মদ একত্রিতভাবে মিলিত হয়েছি নীলা সমিতির আত্মপ্রকাশ করছে। আমরা সবাই আনন্দিত। যে আনন্দঘন মুহূর্তে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। আমাদের মধ্যে শিক্ষক গুরুগণ আছেন, আমাদের মধ্যে বিভিন্ন পেশাজীবীগণ আছেন, রাজনীতিবিদ আছেন, সবাইকে নিয়ে এই সমিতির পথ চলা। তাহলে বোঝা যাচ্ছে ত্রুটি বিশুদ্ধি সবই কিছু দূর করে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা উদ্যোগ নিয়েছেন এবং যারা আমাদের নিকট থেকে পরামর্শ নিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ কবির সিদ্দিকী, শিক্ষাবিদ নাসিরুদ্দিন। তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুনর্বার সাধুবাদ জানাই। আপনাদের নিকট নীলাবাসী কৃতজ্ঞ। আপনারা এখানে থেকেও বিভিন্ন দূর সময়ে যারা গ্রাম অঞ্চল থেকে নীলায়, যারা গ্রাম অঞ্চল থেকে কক্সবাজারে এসে যে কোনো ধরনের বিপদগ্রস্ত হলে আমরা সহযোগিতার হাতে বাড়িয়ে দিয়ে তাদের দিকে সবসময় এগিয়ে যায়। আগামী দিনে সে শূন্যতাটুকু, সে কর্তব্য কাজেরটুকু পালন করার জন্য এই নীলা সমিতি অগ্রগণ্য ভূমিকা পালন করবে, সে আশাবাদ ব্যক্ত করছে। প্রিয় নীলাবাসী আর সাথে অতিথিবৃন্দ, আজকে কক্সবাজার উন্মুক্ত সংবাদ, ব্রেকিং নিউজ।